আমি একজন সংগ্রামী নারী হিসেবে বলবো, নারীরা প্রতিটা বিপ্লবে, প্রতিটা আন্দোলনে সংগ্রামে প্রথম শ্রেণীতে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় নারীদের অধিকার এবং নারীদের পক্ষে সবসময় কাজ করে থাকি এবং নারীরাই ভবিষ্যতে ছাত্রদল বা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে বিভিন্ন জায়গায়। সবাইকে নারী দিবসের শুভেচ্ছা। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। নারীর সমাজের বিভিন্ন স্তরে যে ভূমিকাটা ছিল তাদেরকে সম্মান জানাতে কিন্তু আমাদের আজকের এই প্রোগ্রাম। বিএনপি চেয়ারপারসন বেগম কিন্তু নারী ছিলেন। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় নারী নেতৃত্বে বিশ্বাসী, নারীর ক্ষমতায়নে সবসময় দল কাজ করে থাকে। আমাদের দল খালি কথায় না, কাজে বিশ্বাসী। কিছুদিন আগে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার একটা কলেজে নজনের যে ছাত্র কমিটি হয়েছে, সেখানে কিন্তু 7 জনই নারী। দেশের বিভিন্ন ক্ষেত্রে নারীদেরকে আমরা বিভিন্ন ভূমিকায় আমরা দেখতে চাই। সামনে আরও দেশের উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে তারা যে অগ্রণী ভূমিকা রাখবে, এই আশাবাদ তাদের কাছে আমি ব্যক্ত করি। আমি একজন সংগ্রামী নারী হিসেবে বলবো, নারীরা প্রতিটা বিপ্লবে, প্রতিটা আন্দোলনে সংগ্রামে প্রথম শ্রেণীতে ছিল এবং সেই আন্দোলনে নারীরা প্রথম লাইনে এসে নেতৃত্ব দিয়েছে। সেই আন্দোলনে সফল হয়েছে, সফলতার মুখ দেখেছে। এবং একটা নারীকে যদি আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠানে দেন, সেটাকে একটা সোনালী ফসল দিবে। আমরা নারীর নিরাপত্তা দিয়ে যে যে ব্যাপক একটা চাপের মধ্যে আমরা আছি, বা আমি ব্যক্তিগতভাবে নিরাপত্তাহীনতায় ভুগি, সেক্ষেত্রে আমাদের প্রত্যেকে সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছিলাম, করতে হবে এবং আমাদের সবাই মিলে বলতে হবে যে নারী নিরাপত্তা সবার আগে। সরকার একটা আইন প্রণয়ন করতে পারবে, সেটা ব্যবস্থা নিতে হবে, সে প্রশাসনকে বলতে হবে, চেষ্টা করতে হবে, কিন্তু সচেতন কিন্তু আপনাকে আমাকে হইতে হবে। সেই জায়গা থেকে বলবো, আমাদের আবারও সময় এসেছে আবার ঐক্য হওয়ার জন্য, যে নারীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য। কাজী নজরুল ইসলামের কবিতাটার কথা মনে পড়ে যায়, কোনো কালে একা হয়নি তো জয়ী, পুরুষের তরবারি শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। আসলে নারী পুরুষ উভয়ের পরিপূরক। তো আপনি অর্ধেকটাকে যদি আপনার উন্নয়ন, আপনার সামাজিক ব্যবস্থার বাইরে রেখে বাকি অর্ধেক দিয়ে উন্নয়ন করতে চান, বাকি অর্ধেক দিয়ে একটা দেশ কনস্ট্রাক্ট করতে চান, তাহলে আপনি ভুল করবেন। এটা কখনোই সম্ভব হবে না। আমাদের যে 100% নারী পুরুষ মিলে আমাদের যে 100% আমাদের সম্পূর্ণতা, এই সম্পূর্ণতাটাকে আপনি যখন সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন, আপনি এই সম্পূর্ণতাটাকে সর্বোচ্চ যখন আপনি আপনার উৎপাদন থেকে শুরু করে গঠনমূলক যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন, তখন সমাজটা সুন্দর হবে, দেশটা সুন্দর হবে, অর্থনৈতিক সমৃদ্ধি আসবে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নারীদের প্রতি অবশ্যই সম অধিকারের একটা জায়গা রাখে, যার জন্যই আমরা চাই যে তারা পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের যে এটাকে কি বলে, তাদের যে ক্যারিশমাটিক একটা ম্যাটার আছে, সেই জিনিসটাকে তারা পুরস্কৃত করুক, তারা তাদের প্রতিভাকে বিকাশ করুক। প্রত্যেকটা সেক্টরে পুরুষের সাথে তারাও প্রতিযোগিতায় সামিল হোক। অদম্য নারীর শক্তিতে অজয়, এই স্লোগানকে প্রতিপাদ্য করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজকের যে প্রোগ্রাম ঘোষণা করছে, এতে বোঝা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নারীদের নিয়ে কিভাবে কাজ করেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় নারীদের অধিকার এবং নারীদের পক্ষে সবসময় কাজ করে থাকি। কলেজের যে কমিটিগুলো হচ্ছে, নাসিরাবাদ ছাত্রপাঠ ডিগ্রি কলেজে 9 জনের কমিটিতে 7 জনের নারী। সুতরাং আমরা বলতে পারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের প্রতিটি কার্যক্রমে নারীদেরকে সাথে নিয়ে এই কার্যক্রমগুলো সম্পন্ন করেন। এছাড়াও আপনি যদি দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি কমিটিতে নারীদের ভূমিকা অনেক। জুলাই গণ অভ্যুত্থানে যদি আমরা পর্যবেক্ষণ করি, ওখানে আমরা দেখতে পাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অনেক নারী নেত্রী এই আন্দোলনে সংগ্রামে তাদের সর্বোচ্চ ভূমিকা পালন করছে এবং নারীরাই ভবিষ্যতে ছাত্রদল বা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে বিভিন্ন জায়গায়। বাংলাদেশ সহ বিশ্বের সকল নারীকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় নারীদের অগ্রগামিতা এবং তাদের যে পিছিয়ে পড়ার বিরুদ্ধে
সবসময় কাজ করেছে এবং অগ্রগামিতা নিয়ে কাজ করেছে, সবসময় চেয়েছে যে নারীরা এগিয়ে যাক, সামনে এগিয়ে আসুক এবং তারা যেন সমাজের একটি অংশ হিসেবে সঠিকভাবে পরিস্ফুটিত হতে পারে, তাদের যে প্রকাশটা সেটা যেন পরিপূর্ণভাবে হতে পারে, সেটা সবসময় জাতীয়তাবাদী ছাত্রদলের চাওয়া। এবং জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক সকল নেতৃত্বের জায়গায় নারীদের অংশগ্রহণ এবং অংশীদারিত্বে বিশ্বাসী। নারীদের ব্যাপক অংশগ্রহণ আছে। আপনারা দেখেছেন যে একটি কলেজে আমাদের কমিটির 7 জনই, 9 জনের ভিতরে 7 জনই আমাদের নারী। প্রত্যেকটি জায়গায় জাতীয়তাবাদী ছাত্রদল নারীদেরকে এগিয়ে রাখার ব্যাপারে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে। বাংলাদেশের যে আন্দোলন হয়েছে, যে সংগ্রাম হয়েছে বিগত দিনগুলোতে, এই সংগ্রাম এবং আন্দোলনে যে নারীদের অংশগ্রহণ ছিল এবং যারা নারীদের, যেসব নারী এই অংশগ্রহণ করেছে এবং যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা রেখে আজকে টিএসসিতে আমরা একটি আলোচনা সভা এবং বইমেলার আয়োজন করেছি।